পঞ্চদশ সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় বহাল। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, জানালেন আইনমন্ত্রী। শহর ও নগরের বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন জরুরি, বললেন প্রধানমন্ত্রী। পরিবেশ রক্ষায় সমন্বিত প্রচেষ্টা অব্যাহত, জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 7 জনের মৃত্যু, 3 দিনে কক্সবাজারে 21 জনের প্রাণহানি। ভারী বৃষ্টিতে প্লাবিত শত শত গ্রাম, পানিবন্দী 3 লাখ মানুষ। বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার লড়াই শুরু আজ। প্রথম কোয়ার্টার ফাইনালে শিরোপার দাবিদার ফ্রান্সের সামনে অপ্রতিরোধ্য মরক্কো। দেখছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখে রায় দেন প্রধান বিচারপতি জোয়ার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদন। 2011 সালে 30 জুন জাতীয় সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পাশ করেছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এটি বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে করা হয় প্রয়াস। সংবিধানে অবৈধ হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতা শাস্তি সহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। পঞ্চদশ সংশোধনের কারণে 2014, 18 ও 24 জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল। 2024-এর 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ কয়েকটি পক্ষ এই রিট নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন 4টি পক্ষ। প্রধান বিচারপতি জোয়ার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার কি বলবো যে বহাল তো অবশ্যই সেটাই আবার স্থাপন হলো। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছে। রিটকারী সংগঠন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলে পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর আইনজীবী জানান আদালতের রায় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকে গেছে। হাইকোর্টের রায় যেগুলো বাতিল হয়েছিল সেগুলোই আপিল বিভাগের রায় বহাল থাকবে।